টেলিভিশন মেকানিক থেকে বিধায়ক দেবপ্রসাদ বাগের রকেট গতিতে উত্থান। প্রথমে টেলিভিশন মেকানিক ছিলেন এই দেবপ্রসাদ বাগ, সেখান থেকে কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান হন তিনি। পরে কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হন দেবপ্রসাদ বাগ, আর তারপরেই তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন দেবপ্রসাদ বাগ। কালনার তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগ একসময় টিভি সারানোর মিস্ত্রি ছিল এবং তারপরে কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান এবং এরপরে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে বিধায়ক। এলাকাবাসীর বক্তব্য যে বিধায়ক হওয়ার পরেই তার প্রতিপত্তি বাড়তে শুরু করে। তার নিজের একটা যেমন বাড়ি রয়েছে, বছর পাঁচেক হলো আমরা যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়ি রয়েছে এবং এই বাড়ির ছাদে আমরা দেখতে পাচ্ছি দুটি বড় ওয়াটার ফিল্টার রয়েছে। প্রতিবেশীদের যেটা বক্তব্য যে এই ওয়াটার ফিল্টারের জল বাথরুমে যেত এবং সেই অর্থাৎ এই ওয়াটার ফিল্টারের জল থেকেই কিন্তু বাথরুমের স্নান থেকে সমস্ত কিছু করা হতো। বাড়িতে রয়েছে একেবারে অত্যাধুনিকভাবে বাড়ির সমস্ত ডেকোরেশন করা রয়েছে এবং সেই ছাদ আমরা দেখতে পাচ্ছি। এখানে একাধিক এসি বাড়ির ছাদে রয়েছে এবং চারিদিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসি রয়েছে। একবার সামনের দিকটা দেখাতে বলবো অতনুকে, যে সামনের দিকে একেবারে কাঁচ দিয়ে যে ব্যালকনি রয়েছে সেটাকে কাঁচ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং নিচের যে ছবি একেবারে যেটা বলছে বিলাসবহুল বাড়ি এবং কিভাবে একজন বিধায়ক তার আরেকটি বিলাসবহুল বাড়ি যেমন রয়েছে সেরকমভাবেই কিন্তু এই রকম বিলাসবহুল বাড়িও তৈরি করেছে। 5 বছরের মাথায় কিন্তু তিনি এই বাড়িটি তৈরি করেছে এবং এই বাড়ির ভিতরে এই বাড়ির ভিতরে কিন্তু একেবারে গোল ঘোরানো সিঁড়ি একেবারে কাঠ দিয়ে তৈরি আর সেইভাবেই এবং বিভিন্ন কাঠ দিয়ে সাজানো রয়েছে বাড়ির ডেকোরেশন। তার কাকার মেয়ে বলছে যে এই বাড়ির ভিতরেই একটি আন্ডারগ্রাউন্ড রয়েছে, কারণ বাড়ি যখন তৈরি করা হচ্ছিল বিশাল গর্ত করে ঘর করা হয়েছিল, আন্ডারগ্রাউন্ড থাকতে পারে এবং এই বাড়িতেই গতকাল রাতেই কিন্তু পুলিশ এসে পৌঁছায়। অতনু মুখার্জি, রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।